নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। একদম অন্যরকম পদ্ধতিতে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টক দই, কাজু কোনো কিছুর ব্যবহার নেই, কিন্তু আমার খাওয়া সেরা চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা বলতে পারেন। কিন্তু এটা ভীষণ টেস্টি, খুব সামান্য মশলাই তৈরি। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 6 পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে লবণ মিশিয়ে দিচ্ছি, মানে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচের মতো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে নুন, হলুদ, তেল মাখিয়ে নিলাম। এরপরে আমি নারকেলের দুধটা বের করব। সেই জন্য এখানে একটা গোটা নারকেল নিয়েছি। নারকেলটা ভেঙে নিলাম। ভেঙে অর্ধেকটা, মানে বাঁ হাতের যে দিকটা ওইটাই নেব, কুড়ে নেব আমি নারকেলটা। এখানে কুড়ে নিয়েছি নারকেলটা, দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি করে কুড়া হয়ে গেছে। এরপরে আমি এর যে জলটা বেরিয়েছিল, ওটা 1 বাটি জল বেরিয়েছিল, ওই জলটা দিয়েই তৈরি করব নারকেলের দুধটা। প্রথমে আমি মিক্সি জারের মধ্যে কুড়া নারকেলটা দিয়ে দিচ্ছি। এই যে কোরানো যে নারকেলটা, এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। 10 টাকা প্যাকেট যে আমুল স্প্রেগুলো হয়, ওইগুলো দিয়ে দিচ্ছে 1 প্যাকেট। আর এছাড়া যদি এটা না থাকে তাহলে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলেই হবে। আর 1 বাটি নারকেলের জল, নারকেলের জল 1 বাটি দিচ্ছি, আর এমনি প্লেন জল আর 1 বাটি দিচ্ছি, মানে 2 বাটি এখানে জল দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। এখন পেস্টটা হয়ে গেছে। এরপরে একটা বোলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, মানে এই যে দুধটা বের করব ছেঁকে নিতে হবে, সেই জন্য একটা ছাঁকনি দিয়েছি। ছাঁকনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা নারকেলটাকে। এরপরে খুব ভালো করে আমি এটাকে একদম হাত দিয়ে দুধটাকে বের করে নিচ্ছি। এরপরে আমি আরও 1/2 বাটি জল দিয়েছিলাম মিক্সি জারের মধ্যে, আর ওই নারকেলটার উপরের নারকেলটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে আবারও আমি এটাকে বের করে নিচ্ছি, মানে মোট 2.5 বাটি জল হলো। এরপরে এই ছিবড়েটা দিয়ে নারকেলের, এটা দিয়ে আপনারা মিষ্টি বা সন্দেশ চিনি দিয়ে বানাতে পারেন। দুধটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ আমি এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর গোটা গরম মশলা, এলাচ 3টে, আর এখানে দারচিনি 2টো স্টিক নিয়েছি, আর লবঙ্গ 3টে দিয়ে হালকা একটু সেন্ট বেরিয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি এখানে 30 সেকেন্ডের মতো ভাজবো মাছগুলোকে, মানে এপিট ওপিট করে নেবো। এই যে লাল হয়ে গেছে, লাল হয়ে যাবে তখনই আমার ভাজাটা হয়ে যাবে, মানে খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ মাছগুলো দিয়েই তো পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত হবে, তাই মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই। এখানে আমি এরপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়ার পর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ এখানে জিরেকে বেটে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল চামচ দিয়েছি, এটা একটু কালারের জন্য। আর দিয়েছি এখানে লবণ স্বাদ অনুযায়ী। তবে চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে ঝালটা হয়তো আর একটু বেশি হবে, আর একটু কালারটাও ডিপ হবে, সেই জন্য আপনারা গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন মশলার সাথে আমি মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে, প্রথমের দিকে একটু লো ফ্লেমে হবে। আর মশলা যা দেওয়ার মোটামুটি এখন দেওয়া হয়েই গেছে, এরপরে আর সেরকম মশলা লাগবে না। এই মশলার উপরেই মাছের গন্ধটাও যেরকম বেরোবে, সেরকম রান্নাটাও খুব টেস্টি হয় বন্ধুরা। এরপরে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো আমি প্রথমে এটা রান্না হতে দেব। তারপরে ঢাকা খুলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমেই হতে দিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এইটা একটু কারি কারি হবে না, এটা একটু, মানে কি বলবো, একদম গাঢ় গাঢ় হবে। একবারে যেরকম মানে কারি কারি নয়, একদম গা মাখা যেরকম হয় সেই রকম এই রেসিপিটা হবে। তাই তেলটা বেরোনো অবধি এটা অপেক্ষা করতে হবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, কারণ মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য। এরপরও রান্নাটা এখনও হতে থাকবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না এই ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তবে মাছের এই রান্নাটাকে মাঝে মাঝেই কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে তলায় আবার লেগে যেতে পারে। এই জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মাঝে, মিডিয়াম ফ্লেমে রাখলেও। এখন কিন্তু তেলটা বেরিয়ে গেছে আর একদম কষা কষা হয়ে গেছে মাছটা পুরো।
এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন একদম তেল ভেসে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে এর উপরে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। এরপরে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিলে একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি। এইটা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, পরোটার সাথে, লুচির সাথে পরিবেশন করতে পারেন। দুর্দান্ত খেতে লাগবে। এরপরে আমি পরিবেশন করে নিচ্ছি ভাতের সাথে। গরম ভাতের সাথে খেতেও তো দারুণ লাগে। আর এই মালাইকারি রেসিপিটা বন্ধুরা একদম ইউনিক। একবার বানিয়ে দেখবেন যে এই রেসিপিটা কতটা সুন্দর হয়। আর যদি একটা গোটা নারকেলের মালাইকারি বানান তাহলে 15টা মাছ দিলেও একটা গোটা নারকেলের মালাইকারি হয়ে যাবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।